30 জুন 2025। সো আজকে একটা ভিডিও করতেছি, আমি ভিডিওটা রেকর্ড করে রাখতেছি। রেকর্ড করে রাখতে বলতে এটা আমি আপলোডও করে দিব। আমি আমার উপর বিশ্বাস রাখি বা করতেছি যে আমি একটা সময় গিয়ে সব চেঞ্জ নিয়ে আসবো। আই বিলিভ ইন মাই সেলফ। আমি এর থেকে বেটার লাইফস্টাইল লিড করব তো করবই। এখন যদি কথা আসে আমার দিক থেকে, আমি কি কি স্যাক্রিফাইস করতেছি এটা হয়তো আপনারা জানেন না, বললে হয়তো জানতে পারবেন। এই জন্য আমি ভিডিওটা করতেছি, এই শেয়ার করার জন্য যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অবস্থা বলতে গেলে আমি মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি ব্রোক। আমার একটা রিসেন্টলি ব্রেকআপও হয়। তারপরে আমার একটা বাইক সেল করে দিই। আমার একটা শখের বাইক ছিল, আমি আমার মতো মডিফাই করে ওইটাও সেল করে দেই। তারপর আমার বাসা শিফট করতে হয়। বাসা শিফট করার জন্য আমার এমন একটা বাসায় থাকতে হচ্ছে, আমার ফাইন্যান্সিয়ালি অবস্থা খারাপের কারণে, যে এই সাইড থেকে এত পরিমাণে রোদ আসে যে দিনের বেলা সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যায়। তারপর আমি স্যাক্রিফাইস করতেছি। তো কালকে আমার আবার, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা আমার লাইফ আনফেয়ার হয়ে থাকে বা কতটা এলোমেলো অগোছালো আমার লাইফ। আমি যতই ট্রাই করি সবকিছু ঠিক করার, কিন্তু দিন শেষে সব এলোমেলো হয়েই যায়। কালকে আবার আমার রংপুর দুপুর 2টার দিকে আমার বাস আছে। কালকে আমি রংপুরে ব্যাক করব। রংপুরে ব্যাক করার রিজন হচ্ছে, আমি বললাম না আমার লাইফ কতটা অগোছালো। এখন বললে আপনারা বুঝতে পারবেন। আমার এইচএসসি, এসএসসি, জেএসসি সার্টিফিকেটে আমার বাবার নাম ভুল আসে। তো এটা সলভ করার জন্য লিটারালি 2 বছর আমি এটা নিয়ে দৌড়াদৌড়ি করি। 2 বছর পরে যখন এটা, 2 বছর লাগে না, এটা হচ্ছে কাজের মানে খামখেয়ালিপনা বলা যায়, যেটা কাজের দিক মানে এতটাও বেশি ইম্পর্টেন্ট মনে করেনি। সো ধীরে ধীরে কাজটা করার জন্য এত লেট হয়ে আসছিল। তো এটা সলভ করে আনার পরে আবার সার্টিফিকেট সবগুলো আমি হারাই ফেলি। তো এটা আমার কালকে রংপুর গিয়ে আবার জিডি করতে হবে, আবার শিক্ষা বোর্ডে দিনাজপুরে গিয়ে আবার সার্টিফিকেটগুলো তুলে নিয়ে আসতে হবে। আমি এগুলো সবকিছু জাস্ট শেয়ার করতেছি কারণ আমি চাই এই লাইফস্টাইলটা আমি একটা সময় গিয়ে দেখি যে না, আমি আমার উপর বিশ্বাস করছিলাম, আমি এই পরিমাণে স্ট্রাগল করছিলাম, স্যাক্রিফাইস করছিলাম, এটার ফিডব্যাকে কিছু একটা আসছে। তারপর রিসেন্টলি আমি আবার মিরপুরে শিফট হওয়ার প্ল্যান করতেছি। ফাইন্যান্সিয়ালি অবস্থা খারাপের কারণে জানি না কি করব। রিসেন্টলি একটা হচ্ছে ড্রপ শিপিং এর কোর্স নিয়েছি, তো এটার উপরে ফোকাস করতেছি। আমার ইউটিউব অটোমেশন আমি করতেছি। ইউটিউব অটোমেশনটা আপাতত অফ আছে কারণ ইউটিউব থেকে আবার আমাকে স্ট্রাইক দিয়ে রাখছে। তো এটা অগাস্টের 11তে আবার রিঅ্যাপ্লাই করতে পারবো। তারপর বুঝে যাবে কি হয়, তারপরে হয়তো টাকা আর্ন হওয়া শুরু হবে। ইনকাম আমার হয়েছিল, কিন্তু আবার স্ট্রাইক পড়ার কারণে আবার হচ্ছে টাকা আসা অফ হয়ে গেছে। তো অগস্টের 11 তারিখে আবার অ্যাপ্লাই করব। তারপরে যদি আবার টাকা আসা শুরু হয়, তারপরে হয়তো আবার ইউটিউব অটোমেশনের উপর ইনভেস্ট করব। ফাইবার থেকে ভিডিও এডিট করে আবার ফাইবার থেকে ভিডিও এডিট করে আবার আপলোড করতে পারবো। আর আমি এখন ড্রপশিপিং এর উপর ফোকাস করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা সময় গিয়ে ভালো সেলস আনতে পারবো বা ড্রপশিপিং এ ভালো একটা রেজাল্ট আনতে পারবো। তো এই সব কিছু আমি জাস্ট সেভ করে রাখতে চাই, আমি শেয়ার করতেছি আমার জন্য। হয়তো কেউ দেখলে দেখবে, না দেখলেও না দেখুক, আমার কোনো যায় আসে না। আমার ভালো লাগাটা আগে ম্যাটার করে। এই তো।